ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে বিসিএ পড়ছো, আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার সম্বন্ধে বলছি। সেকেন্ড সেমিস্টারে তোমাদের দুটো ভাইটাল পেপার আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচার। ডিসক্রিট ম্যাথামেটিক্সটা কিন্তু খুব বড়, কেননা ওখানে তোমাদের লজিক ম্যাথামেটিক্স, যেখানে প্রপোজিশনাল লজিক আছে, তারপরে তোমাদের সেট থিওরি আছে, ম্যাপিং ফাংশন আছে, তারপরে তোমাদের রেকারেন্স রিলেশন আছে, গ্রাফ থিওরি আছে এবং অটোমাটা থিওরি আছে, যেটা একটা আলাদা সাবজেক্ট। প্লাস কাউন্টিং প্রবলেম আছে, যেখানে তোমাদের পারমিউটেশন কম্বিনেশন আছে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আছে। তো এরকম কিছু মানে ডিসক্রিট ম্যাথামেটিক্সেরই এগুলো চ্যাপ্টার, এগুলো থাকে। এবং ব্যাপারটা হচ্ছে, পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে এবার থেকে তোমরা কিন্তু আর প্রিপারেশান করো না, কেননা কলেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা পড়া চালু করে দাও। এবং কম্পিউটার আর্কিটেকচার কিন্তু একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু পুরোপুরি ইনভলভ। ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে তোমাদের বেসিক অর্গানাইজেশন আছে, সিপিইউ অর্গানাইজেশন আছে, ইনস্ট্রাকশন ফরম্যাট ডিজাইন যেগুলো পড়ানো হয় ওর মধ্যে, তারপর মেমোরি ম্যানেজমেন্ট আছে, ইনপুট আউটপুট সিস্টেম আছে, পাইপলাইনিং প্রসেসিং আছে, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আছে, যেগুলো আমার মনে এলো এই মুহূর্তে। এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের কিন্তু অ্যাপ্লিকেশন আছে, মানে বুলিয়ান অ্যালজেব্রা তো আছেই, প্লাস ডিজিটাল সার্কিট যেগুলো আছে তোমাদের, কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিটের পুরো যাবতীয় সব কিন্তু কাজে লাগবে। কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, ওদিকে তোমার মাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার, সাবট্র্যাক্টার, অ্যাডার, কম্প্যারেটার, যা যা আছে এগুলো কিন্তু সব কাজে লাগবে। এবং প্রত্যেকটা ট্রুথ টেবিল, প্রত্যেকটা সার্কিট চিপ, ব্লক ডায়াগ্রাম সব কাজে লাগবে। কেননা আর্কিটেকচারের মধ্যে কিন্তু সার্কিটগুলো পুরোপুরি এই ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপরেই বেস করে তৈরি হয়েছে। তাই এখানে মুখস্থ করে লিখে আসার কিন্তু কোনো জায়গা নেই। সেই কারণে আমরা বারবার বলছি, এবারে কিন্তু পরীক্ষা ব্যবস্থা খুবই স্ট্রিক্ট হয়েছে। পরীক্ষা কিন্তু মানে হলে তোমাদের যাতে কনফিডেন্স লেভেলটা হাই থাকে, সেই কারণেই বলছি আগে থেকেই তোমরা পড়া স্টার্ট করো। যে কোনো টিচারের তোমরা হেল্প নিতে পারো, আর যদি মনে হয় আমাদের থেকে তোমরা অনলাইন টিউশন নিতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাই আরেকটা কথাও বলছি, 10 ইয়ার্সের ওপর নির্ভর করে কিন্তু মুশকিল হয়ে যাবে। কনসেপ্ট বেসড স্টাডি করো, তাহলে কি হচ্ছে, তোমাদের ভবিষ্যতে হায়ার সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে সেগুলো বুঝতেও সুবিধা হবে। কেননা এই কম্পিউটার আর্কিটেকচার ঠিকভাবে যদি না করো, পরবর্তীকালে কিন্তু সাবজেক্টগুলোর মধ্যে এর কি বলবো রিলেটেড টপিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।